আইপ্যাককে আউটসোর্সিং করা, এবং আইপ্যাকের যারা বিভিন্ন জেলায় যারা থাকতো আইপ্যাকের প্রতিনিধিরা, তারা সেখানে গিয়ে হচ্ছে যে জেলায় জেলায় বা পঞ্চায়েত স্তরে একজন রাজনৈতিক নেতা, তৃণমূলের নেতা, সে মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তার ভিত্তিতে সে ভোটটা করে, ভোটটা চাইতে যায়। সেখানে আইপ্যাকের সেই লোকেদের তাদের গিয়ে হচ্ছে যে চমকানো, তারা কার্যত মানে হাতের পুতুল, তাদের কোনো ক্ষমতা নেই, কিছু নেই, আইপ্যাক যেভাবে বলছে সেভাবে হচ্ছে। আইপ্যাকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ, টিকিট বন্টন নিয়ে টাকা তোলার, এটাও তো কোথাও গিয়ে মানে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে একটা কারণ আমরা তুলছিলাম, এটাই তো তার প্রমাণ মনে হয় পুরোপুরি। দেখো 2014 সালে আইপ্যাকের জন্ম কবে, মানে আইপ্যাককে দেশের মানুষ চিনল কবে? 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তার প্রচার কৌশল সাজানোর একখানা কাজ পেয়েছিল আইপ্যাক, এবং প্রশান্ত কিশোর ছিলেন সেই টিমে, তার ওই আইপ্যাকের যে উনি ছিলেন। কিন্তু বিজেপি তাকে তো কখনো সামনে আনেনি। তার নামটা জানা গেল যে প্রচারের শেষের দিকে, এবং নামটাই জানা গেছিল, এবং তাকে কেমন দেখতে, তার গাড়ি দাঁড়িয়ে আছে না নেই, ঠিক আছে, সেইটা তো মানুষ ভোটের পরে দেখতে পেলো এবং সংবাদপত্রে লেখালেখি হলো। কিন্তু বিজেপি কি তাকে পার্টির মধ্যে ঢুকিয়েছিল? ঢোকায়নি। তুমি দেখো যে তারপরে অরবিন্দ কেজরিওয়াল যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করলেন, সেই ভোটে অরবিন্দ কেজরিওয়ালের জন্য ভোটের প্রচার কৌশল সাজিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোটটা যেদিনকে ফলাফল ঘোষণা হয়, আমি তখন দিল্লিতে সাংবাদিকতা তখনও করি, দিল্লিতে দেখলাম মঞ্চের উপরে প্রশান্ত কিশোরের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রশান্ত কিশোরও রয়েছেন, কিন্তু তারপরে কোনোদিনও দেখিনি। আম আদমি পার্টির ড্রয়িং রুমে ঢুকতে দেয়নি অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত কিশোরকে। 21-এর ভোটের পরে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেন প্রশান্ত কিশোরের মায়ায় পড়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, প্রশান্ত কিশোর সে পেছন পেছন যাচ্ছেন। তৃণমূলের কর্মী সভায় প্রশান্ত কিশোর যাচ্ছেন, তিনি মঞ্চে উঠে পড়ছেন। তারপরে তৃণমূলের 3টে পাওয়ার সেন্টার হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে প্রশান্ত কিশোর দলের ভার্চুয়াল বৈঠকে থাকছেন। প্রশান্ত কিশোর যখন চলে গেলেন বিহারে নিজের পলিটিক্যাল পার্টি খোলার জন্য, তখন প্রতীক জৈন আইপ্যাকের হয়ে গেলেন 3rd পাওয়ার সেন্টার। তাহলে তৃণমূলের যে গ্রাসরুটের নেতা থেকে ব্লকের নেতা, জেলা সভাপতি, মন্ত্রী, তারা দেখতে পাচ্ছেন যে একটা 3rd পাওয়ার সেন্টার। এবার আইপ্যাকের যে ছানাপোনারা জেলায় রয়েছে, তারা ওখানে গিয়ে খবরদারি করতে শুরু করলেন স্থানীয় নেতাদের ওপর। এবং হয় মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করেছিলেন যে আইপ্যাক ওখানে ব্ল্যাকমেল করছে, পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য টাকা তুলছে। তাহলে এই যে একটা দুর্নীতির অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে উঠে গেল, আইপ্যাক খবরদারি শুরু করে দিল বিধায়কদের উপরে, আইপ্যাক খবরদারি শুরু করে দিল জেলা সভাপতির উপরে, আইপ্যাক খবরদারি শুরু করে দিল মন্ত্রীদের উপরে। মন্ত্রীরাও আইপ্যাককে নিয়ে তটস্থ, প্রতীক জৈন বা ওর ছেলেপুলেরা বা ছানাপোনারা কি বলবে? তাহলে তুমি তো পার্টিটাকে, আইপ্যাকই পার্টি হয়ে গেল, পার্টি চলে গেল পিছনে, আইপ্যাকই চলে গেল পার্টির, আইপ্যাকই পার্টি হয়ে গেল। তার মানে তুমি পার্টিটাকে আউটসোর্স করে দিয়ে দলটাকে পুরো দেউলিয়া করে দিলে। আইপ্যাক পার্টি হয়ে গেল, দল হয়ে গেল দেউলিয়া। তার কারণ হচ্ছে, আগে কি হতো, আগে হচ্ছে যে মুকুল রায় 10টা নেতার সাথে কথা বলে একটা গ্রাসরুটের একটা সেন্স নেওয়ার চেষ্টা করতেন, এবং সেখান থেকে তুমি ইনপুট পেতে, সেই ইনপুটের ভিত্তিতে পার্টি একটা স্ট্র্যাটেজি ঠিক করতে, লোকাল ক্যান্ডিডেট বাছাই করতো, ইত্যাদি প্রভৃতি। মাটির গন্ধ ছিল সেই ডেটাতে। এখানে হয়ে গেল ল্যাপটপ খুলে তুমি বলে দিচ্ছ যে ওই বুথে এই আছে, ওই বুথে এই আছে, এবং অভিযোগ হচ্ছে আলটিমেটলি তো তুমি ম্যান্ডেটটাকে ম্যানুফ্যাকচার করছো একদমই। তাহলে পার্টির যে স্বতঃপ্রণোদিত যে ধারা, দেখো পার্টিতে কি, তৃণমূল পার্টিতে মূল সম্পদ কি? মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এটা সাধারণ তৃণমূল কর্মীর কাছে কি দিদি, মানে এটা আবেগটাই তো চলে গেল একদম। মানুষের কাছেও ছিল মমতা একটি আবেগ, মমতাকে যারা পছন্দ করে, যা ক্ষমতা এনেছিল, আবেগটাই তো চলে গেল। আইপ্যাকে যদি পার্টি হয়ে যায়, তাহলে আবেগ কোথায় থাকে? হারিয়ে গেল। তাহলে ওই আইপ্যাককে খুশি করারই একটা দায় থেকে যায়। তাহলে খুশি করার তো নানা রকম উপায় থাকে। আমি তো আর এখানে ক্যামেরার সামনে এর থেকে বেশি কিছু বলতে পারি না। আমি অভিযোগ যা আছে আমি কেন বলতে যাব? বলেছেন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলেছে তো মদন মিত্র, পরবর্তী সময় তারা আবার চুপ করে গেছেন, বলেছেন তাদের ঠেলায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার প্যাক বলেছিলেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে চুপ করে গেছেন।